নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সরকারি জমি দখল করে বেআইনি আবাসন তৈরির অভিযোগ, রাস্তা দখল করে আবাসন তৈরির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। পুরসভার নির্দেশ অমান্য করে এই আবাসন তৈরির অভিযোগ। বরানগর এনকে চ্যাটার্জি লেনে বিক্ষোভ দেখান এর বিরুদ্ধে এলাকাবাসী, তারা বিক্ষোভ দেখান বরানগর এনকে চ্যাটার্জি লেনে। আপনাদের জানিয়ে রাখি, প্রমোটারের বিরুদ্ধেই অভিযোগ সামনে এসেছে। রাস্তা দখল করে আবাসন তৈরির অভিযোগ সামনে এসেছে। সরকারি জমি দখল করে বেআইনি আবাসন তৈরির অভিযোগ, রাস্তা দখল করে আবাসন তৈরির অভিযোগ এক প্রমোটারের বিরুদ্ধে। পুরসভার নির্দেশ অমান্য করেই আবাসন তৈরির অভিযোগ। বরানগর এনকে চ্যাটার্জি লেনে বিক্ষোভ এলাকাবাসীর। জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ঠিক কি অভিযোগ সামনে আসছে এলাকাবাসী, তারা কি বলছেন? দেখো, যেমনটা অভিযোগ সামনে আসছে, বরানগর পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ড এনকে চ্যাটার্জি লেন এলাকায় পৌরসভার সরকারি জমি দখল করে বেআইনিভাবে আবাসন তৈরি করার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। এবং সব থেকে বড় এবং চাঞ্চল্যকর অভিযোগ, যেমনটা তুমি বলছিলে, সামনে আসছে, তা হলো রাস্তা দখল করে আবাসন তৈরি করা। ছোট হয়ে গিয়েছে রাস্তা, মানে রাস্তা দখল করে যে আবাসন তৈরি করা হয়েছে, নির্মাণ করার ফলে আবাসন রাস্তা ছোট হয়ে গিয়েছে, ফলে সেখান দিয়ে মানুষ যখন চলাচল করছে, মানুষ কিন্তু চলাচল করতে পারছে না। এই নিয়ে কিন্তু মানুষ বিক্ষোভে সোচ্চার হন। এবং ওই এলাকাবাসীরা যেটা বলছেন যে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বরানগর পৌরসভা এবং থানাকে কিন্তু লিখিত চিঠি এই বিষয়ে তারা জানিয়েছেন। পৌরসভা থেকে ইঞ্জিনিয়ার আধিকারিকরা এসে এই যে নির্মাণ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনিভাবে চিহ্নিত করেছেন এবং কাজ বন্ধ করানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু পৌরসভা এবং কাউন্সিলরের নির্দেশকে বুড়ো আঙুল দেখে কি করে প্রমোটার কাজ করে যাচ্ছে এবং কোন প্রভাবশালী তার মাথায় রয়েছে, এটাই এখন বড় প্রশ্ন। এবং অবিলম্বে কিন্তু এই কাজ বন্ধ করার নির্দেশ সত্ত্বেও কি করে কাজ করা হচ্ছে, যাতে কিন্তু সাধারণ মানুষের জনজীবন বিপন্ন হচ্ছে, তারা কিন্তু সঠিকভাবে রাস্তাতে চলাচল করতে পারছে না। এই নিয়ে তাদের মূলত অভিযোগ, এই নিয়ে তাদের মূলত বিক্ষোভ। এই নিয়ে পুরসভার পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া মিলেছে জয়ন্ত? দেখো, পৌরসভার পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, ওই যে আবাসন তৈরি করা হয়েছে সম্পূর্ণ বেআইনি এবং এইভাবে তৈরি করা যায় না। কিন্তু তা সত্ত্বেও পৌরসভার নির্দেশকে করে অমান্য করে কাজ করা হচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।